ধানক্ষেতেই যেন ফুটে উঠেছে ইতিহাসের এক গৌরবময় প্রতীক। ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর সাদিক। এর আগেও ধানক্ষেতে জাতীয় পতাকা, মানচিত্র ও জাতীয় ফুলের নকশা তৈরি করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার সেই ধারাবাহিকতায় নতুন করে সৃষ্টি করেছেন স্মৃতিসৌধের প্রতিচ্ছবি। নান্দনিক এই নকশা কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্ব নাওডাঙ্গা এলাকায়, যা এখন দৃষ্টি কাটছে সবার। সৌন্দর্যের বিষয় আছে, যা আমরা এর আগে দেখছিলাম যে এখানে একটা বাংলাদেশের মানচিত্র ছিল, এবার আবার নতুন করে এখানে একটা স্মৃতিসৌধ দিয়েছে, যার কারণে এখানে আজকে বাতাসটা অনেক ওয়েদারটা সুন্দর, যার কারণে আমরা সব বন্ধুরা মিলে সবাই মিলে এখানে দেখতে আসছি যে আসলে জিনিসটা কি, দেখলাম অনেক ভালো লাগতো। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। চলতি বড় মৌসুমে প্রায় 17 বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করছেন জাফর সাদিক। তারই একটি ক্ষেতে বিশেষভাবে পরিকল্পনা করে বেগুনি ধানের চারা দিয়ে তৈরি করা হয়েছে এই নকশা। ধান ক্ষেতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্মৃতিসৌধ। তো আমাদের এই মাস্টার মোহাম্মদ আবু জাফর ভাই, এনার শিক্ষকতার পাশাপাশি অনেক প্রতিভা। তিনি প্রথমে এই ধান ক্ষেতের মধ্যে জাতীয় পতাকা অঙ্কন করছিলেন, অনেক সুন্দর লাগছিল। অনেকেই দূর দূরান্ত থেকে এসে দেখে ছবি তুলে অনেক উদ্যোগ হয়েছিল। তারপরে আবার ধান ক্ষেতের মধ্যে অনেক একটা চমক দেখাই দিচ্ছিল। গত বছর একটা আপনাদের বাংলাদেশের মানচিত্র, এবারও একটা খুব সুন্দর একটা জিনিস উনি আবারও আমাদের মাঝে দিয়েছে, সেটা হলো স্মৃতিসৌধ। রাস্তা দিয়ে গেলে অনেক ভালো লাগে, অনেক ছাত্রছাত্রী যায়, অনেকেই যায়, অনেক সুন্দর সুন্দর ছবি তুলে ভালো লাগে। পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা। পাঠদানের পাশাপাশি মাঠে কাজ করে সৃজনশীল উপায়ে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দিতে চান তিনি। আমি একজন সরকারি চাকরিজীবী হলেও কৃষি হচ্ছে আমার নেশা। তো একজন কৃষক হিসাবে প্রতি বছর আমাকে ধান চাষ করতে হয়, আর এই ধান চাষ করতে গিয়ে এই ধানের ক্ষেতে নতুন কিছু করার আমার পরিকল্পনা থাকে। তো তারই ধারাবাহিকতায় গত বছর এই ধানের ক্ষেতে আমি বাংলাদেশের মানচিত্র আমি এঁকেছি। তো চলতি বড় মৌসুমে আমি এবারে বাংলাদেশের স্মৃতিসৌধ আমি এঁকেছি, যেটা নতুন প্রজন্ম যেন দেখে বাংলাদেশের সেই ইতিহাস, ঐতিহ্য এবং স্বাধীনতা তারা যেন স্মরণ করে, সেজন্য এই কাজটি করা। উলিপুর রাজারহাট সড়কের পাশে ব্যতিক্রমী এই উদ্যোগ শুধু সৌন্দর্য নয়, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগানোর এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।